মিয়ানমারের জান্তা সরকার আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দীর্ঘদিন ধরে চলা জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। সরকারের ভাষ্য, দেশকে বহুদলীয় গণতন্ত্রে ফেরাতেই এই সিদ্ধান্ত। তবে বিরোধীরা একে ভাওতাবাজি বলছে এবং তারা আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। 2021 সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা নেয়। এরপর দেশের সহিংসতা, গৃহযুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ব্যাপক আকারে বেড়েছে। জরুরি অবস্থার আওতায় জান্তা প্রধান মিং অং হ্লাইং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হন। জান্তা এখন বলছে নির্বাচন হবে 6 মাসের মধ্যেই, তবে ভোটের নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। নতুন আইন অনুযায়ী কেউ নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করলে বা প্রতিবাদ করলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এরই মধ্যে সেনা শাসনের অধীনে একটি ইউনিয়ন সরকার এবং জাতীয় নিরাপত্তা ও শান্তি কমিশন গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন মিন অং হ্লাইং নিজেই। তিনি আপাতত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক হবে এবং সব যোগ্য নাগরিক যেন ভোট দিতে পারেন তা নিশ্চিত করার চেষ্টা চলছে। তবে 2023 সালে করা এক আদমশুমারিতে দেখা গেছে 5 কোটির বেশি জনসংখ্যার দেশটিতে অন্তত 1,90,00,000 মানুষের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। এদিকে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ এই নির্বাচনকে প্রতারণামূলক বলে মন্তব্য করেছেন। সেই সাথে জানান, এর মূল লক্ষ্য সেনা শাসনকে বৈধতা দেওয়া। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।